গুড মর্নিং এভরিওয়ান। নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে বেবিটার জন্য একটা পরোটা ভেজে নিলাম। আমি সাধারণত চেষ্টা করি একটু লাল আটা দিয়ে পরোটা করে দিতে, কারণ একটু হেলদিয়ার অপশন মনে হয় আমার কাছে। তো পরোটাটা ভেজে নিচ্ছিলাম অল্প একটু তেল দিয়ে। সবার দিন কেমন যাচ্ছে, সকালটা কেমন করে শুরু করলেন? এরপর বেবিকে একটু খাওয়াই দিতে হচ্ছিল, কারণ ও তো এখনো অনেক ছোট। একটু খাওয়াই দিচ্ছিলাম। সে কার্টুন দেখছে, কার্টুন দেখতে দেখতে এখনো খায়, এখনো অভ্যাসটা ছাড়াতে পারিনি। এই তো ভাবলাম একটু রান্না করে নিই। এই ফাঁকে একটু ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছিলাম। গ্যাস ছিল খুবই কম, তাই বাধ্য হয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা না দিলে হয়তো গ্রিন কালারটা ভালো থাকে, কিন্তু তারপরেও দিলাম, যেহেতু গ্যাস কম, সিদ্ধ হবে না ঠিক মতো, তাই একটু ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলে আমার কাছে খেতে ভালো লাগে। তারপর একটু ডিম ভেজে নিলাম, ডিম সিদ্ধ ডিমগুলোকে একটু ভেজে নিলাম লবণ হলুদ মরিচ দিয়ে। ডিম ভুনাটা আর দেখালাম না, বেবির খেলনা যতই গোছাই অবস্থা ততই দেখেন, নোংরা করে রেখে দেয়। সব মেসড আউট। তারপরেও খেলুক, স্ক্রিন টাইমটা কমানোর চেষ্টা তো করি, যতবার তারপরেও গুছাবো সবসময় পারি না। ততবার নোংরা পড়বে। একটু না একটু মোবাইল বেশি দেখেই ফেলে, কোনোদিন বেশি কোনোদিন অনেক বেশি। অবস্থা দেখেন, এই আর কি। সব মেসড আউট। এখন আমি আবার খুব আস্তে আস্তে এগুলো গুছিয়েও যতবার রাখবো, গুছাবো ওর খেলাধুলা শেষ ততবার হয়ে গেলে। নোংরা তারপর পড়বে। অনেক কষ্টে ঘরটা একটুখানি গুছিয়ে নিলাম, একটু ঠিকঠাক করে নিলাম।